পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হজরত ঈসা আলাইহিসসালামের জমানায় নসিবিন নামক এক শহরে এক জবরদস্ত কাফের বাদশাহ ছিল। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত ঈসা আলাইহিসসালামের উপর উক্ত বাদশাকে তাওহীদের দাওয়াত প্রদানের নির্দেশ দেওয়া হলো। সেই অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে নসিবিন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যথাসময়ে শহরের উপকণ্ঠে পৌঁছে তিনি তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্য মজবুত ঈমান ও সাহসী এমন কে রয়েছ যে রাজ্যের মধ্য প্রবেশ করে চিৎকার করে বলতে পারবে, মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম এসেছেন। তোমরা সবাই তার নিকট এসে সত্য ধর্মে দীক্ষা গ্রহণ করো। ইয়াকুব নামের একজন ব্যক্তি এই কাজের জন্য অগ্রসর হল। সেই সঙ্গে তুমান নামক আরও একজন ব্যক্তি এবং তৎকালীন সময়ের অন্যতম নবী হজরত শামাউন আলাইহিসসালাম প্রস্তুত হলেন। তারা তিনজন যখন রওনা হলেন তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ইয়াকুব সবার আগে আমার কথায় সাড়া দিয়েছে, কিন্তু সে আমাকে পরিত্যাগ করে চলে যাবে। তবে তুমান এমনটা করবে না, ফলে তাকে যথেষ্ট পরিমাণে বিপদে পড়তে হবে। হজরত ঈসা আলাইহিসসালাম এমন ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যে রওনা হলেন এবং নসিবিন শহরে প্রবেশ করে এক স্থানে গিয়ে উপনীত হলেন। সেখানে বসে হজরত শামাউন আলাইহিসসালাম তার সঙ্গী দুইজনকে লক্ষ্য করে বললেন, শহরের মধ্য তোমরা আরও অগ্রসর হয়ে এখানকার মানুষকে ডেকে হজরত ঈসা আলাইহিসসালামের আগমন বার্তা পৌঁছে দাও। আমি এখানেই অবস্থান করব। তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তাহলে আমি তোমাদেরকে উদ্ধারের চেষ্টা করব। তার প্রস্তাবে সম্মত হয়ে ইয়াকুব এবং তুমান যথাস্থানে পৌঁছে গেল এবং প্রথমে ইয়াকুব সেখানকার লোকদেরকে চিৎকার করে বলতে লাগল, হে শহরবাসী, মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম তোমাদেরকে সহজ সরল পথ দেখানোর জন্য দাওয়াত নিয়ে এসেছেন, তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করো। নসিবিন শহরের অধিবাসীরাও কাফের ছিল, সুতরাং তারা ছুটে এসে ধমকের সুরে বলল, তোমাদের মধ্য এমন আওয়াজ কে দিয়েছে? ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং সে নিজের কথা অস্বীকার করে তুমানকে দেখিয়ে দিয়ে বলল, এই ব্যক্তি এই সমস্ত কথা বলে চিৎকার করছে, আমি কিছুই বলিনি। তখন তারা তুমানকে ধরে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ তখন তার লোকদের কাছে সমস্ত কথা শুনে বলল, যার জন্ম হয়েছে এইভাবে তাকে তুমি কিভাবে মহান আল্লাহ তাআলার নবী দাবি করছো? এমন কথা আর কখনোই বলবে না। তুমি এই সমস্ত কথা বলে যে অপরাধ করেছ, সেই জন্য অপরাধ স্বীকার করে তোমাকে এখানেই তওবা করতে হবে এবং তোমাকে শপথ করতে হবে এই জীবনে আর কোনোদিন এমন কথা বলবে না, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব, অন্যথায় তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তুমান বাদশার কথায় সামান্য পরিমাণ ভয় পেল না। সে বলল, হে বাদশাহ, আপনি আমাকে যা খুশি করতে পারেন, কিন্তু আমার জীবন থাকতে আমি এইসব কথা বলবো না এবং তওবাও করব না। তুমানের এই সমস্ত কথায় বাদশাহ ক্রোধে অস্থির হয়ে পড়ল এবং অনুচরদেরকে নির্দেশ দিল, তুমানের চোখ দুটি উপড়ে ফেলো এবং হাত পা কর্তন করে কদর্য একটি স্থানে ফেলে রাখো। বাদশার আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা হলো। তুমানের সঙ্গে বাদশার এমন আচরণের সংবাদ শুনে হজরত শামাউন আলাইহিসসালাম বাদশার দরবারে হাজির হয়ে বললেন, জাহাপনা, আপনি আমাকে একটিবার অনুমতি প্রদান করুন, আমি তুমানের সঙ্গে একটু কথা বলবো এবং শুনে আসব সে ঈশার ব্যাপারে কি সমস্ত কথা বলছে, অতঃপর আমি আপনাকে এসে জানাবো। বাদশাহ বলল, তুমি তার কাছে যেতে পারো। বাদশাহ নিজের কিছু লোককেও হজরত শামাউন আলাইহিসসালামের সঙ্গে দিয়ে দিল। তাদেরকে সঙ্গে নিয়ে হজরত শামাউন আলাইহিসসালাম তুমানের নিকট হাজির হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি যে ঈশাকে মহান আল্লাহ তাআলার নবী বলছো, তার কাছে এমন কি নিদর্শন রয়েছে যা দেখলে তার নবুয়ত সম্পর্কে আমার মনের সন্দেহ দূর হয়ে যায়? তুমান তখন বললেন, তার অলৌকিক ক্ষমতা গুণে অন্ধ, পঙ্গু এবং অন্যান্য জটিল রোগীরা আরোগ্য লাভ করে। এই কথা শ্রবণ করে হজরত শামাউন আলাইহিসসালাম বললেন, এই কাজ তো চিকিৎসকরাও করতে পারে, অপর কোনো নিদর্শন থাকলে বলো। তখন তুমান বললেন, লোকজন গৃহে যা লুকিয়ে রাখে এবং তার গৃহে বসে যা কিছু আহার করে হজরত ঈসা আলাইহিসসালাম তা বাহিরে বসেই বলে দিতে পারেন। হজরত শামাউন আলাইহিসসালাম তখন বললেন, অভিজ্ঞ গণক দ্বারা নির্ভুল গণনার মাধ্যমে এমন কথা বলাই যায়। এটা নবুয়তের যথার্থ নিদর্শন হতে পারে না। যদি তার কাছে অন্য কোনো নিদর্শন থাকে তবে সেটা বলতে পারো। এবার তুমান বললেন, তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে ফুৎকার দিলে তা জীবন্ত হয়ে আকাশে উড়ে যায়। হজরত শামাউন আলাইহিসসালাম আবারও বললেন, এই সমস্ত কর্ম অনেক জাদুকরের দ্বারাই হয়ে থাকে, এছাড়া অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকলে তা বলতে পারো। এইবার তুমান বললেন, হজরত ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার হুকুমে মৃতকে জীবিত করতে পারেন। এইবার শামাউন বাদশার কাছে গিয়ে বললেন, হে মহামান্য বাদশাহ,
তুমান আমার কাছে হজরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে এই সমস্ত অলৌকিক বিষয়ের কথা প্রকাশ করেছে। এমনকি তিনি নাকি মহান আল্লাহ তাআলার হুকুমে মৃতকে জীবিত করতে পারেন। আর এটা যদি সত্যই হয় তাহলে তিনি যে অবশ্যই মহান আল্লাহ তাআলার নবী সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশই থাকবে না। জাদুকর ব্যক্তিরা বহু অসাধ্য সাধন করে দেখাতে পারলেও কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারবে না। এবার বাদশাহ বলল, তোমরা ঈশাকে আমার দরবারে নিয়ে এসো। যদি দেখা যায় সত্যিই তিনি মৃতকে জীবিত করতে পারেন তাহলে অবশ্যই আমি তাকে মহান আল্লাহ তাআলার নবী বলে স্বীকার করে নেব। হজরত শামাউন আলাইহিসসালাম তখন হজরত ঈসা আলাইহিসসালামের নিকট গমন করে তাকে নিয়ে বাদশার দরবারে রওনা হলেন। হজরত শামাউন আলাইহিসসালাম হজরত ঈসা আলাইহিসসালামকে বললেন, হে মহান আল্লাহ তাআলার নবী, আপনার যে সমস্ত মজিজার কথা বাদশার দরবারে বলা হয়েছে তা কিন্তু আপনাকে পেশ করতে হবে, অন্যথায় সে আমাকে এবং আপনাকে হত্যা করে ফেলবে। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আগে কোন নিদর্শন প্রকাশ করব তাই বলো। হজরত শামাউন আলাইহিসসালাম বললেন, বাদশাহ তুমানের চোখ তুলে দিয়েছে এবং তার হাত পা কেটে ফেলেছে। সবার আগে তাকেই ভালো করতে হবে, অতঃপর বাদশাহ যে নিদর্শন দেখতে চাইবে তাকে তাই দেখাতে হবে। হজরত ঈসা আলাইহিসসালাম তুমানের নিকট হাজির হয়ে মহান আল্লাহ তাআলার নামে তার হাত পা এবং চোখের উপর নিজের হাত বুলিয়ে দিলেন। অমনি তার কর্তিত হাত পা এবং উৎপাটিত চোখ সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম শামাউনকে সহ বাদশার দরবারে হাজির হলেন। তুমান যে নিদর্শনগুলোর কথা বলেছিলেন তা তিনি এক এক করে বাদশাহ এবং তার লোকদের সামনে প্রকাশ করলেন। নসিবিন শহরের অগণিত লোককে তিনি অল্প সময়ের মধ্যেই ভালো করে দিলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রয়েছে, বাদশার লোকেরা হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, এতক্ষণ আমরা যা দেখলাম তা অনেক দক্ষ জাদুকরও করতে পারে, কিন্তু তারা কোনো মৃতকে জীবিত করতে পারে না। আপনি কি তা করে দেখাতে পারবেন? তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে আমি সেটাও করে দেখাতে সক্ষম হব। তখন তারা হজরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে বহু পুরাতন একটি কবরস্থানে গেলেন। সেখানে প্রাচীন কালের নবী হজরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের কবর ছিল। ওই কবরের নিকটে পৌঁছে তারা হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, এই কবরে যাকে দাফন করা হয়েছে তাকে আপনি জীবিত করে দেখান। তখন উক্ত কবরের নিকটে গিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, আপনি আপনার অফুরন্ত ক্ষমতা দ্বারা এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে এই সমস্ত লোকদেরকে আপনার ক্ষমতার নজির দেখিয়ে দিন। হজরত ঈসা আলাইহিসসালাম এই প্রার্থনা করা মাত্রই কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার মধ্য হতে শ্বেতশুভ্র কেশমণ্ডিত এক ব্যক্তি উপরে উঠে এলো। অতঃপর সে প্রথমে হজরত ঈসা আলাইহিসসালামকে সালাম দিয়ে বলল, হে লোক সকল, তোমরা জেনে রাখো এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম। তোমরা সবাই তার উপর ঈমান আনো এবং তাকে অনুসরণ করো। এই লোকটিই ছিল হজরত নূহ আলাইহিসসালামের পুত্র শাম। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম, তোমাদের জমানায় কারো চুলদারি তো পাকত না, তবে তোমার চুলদারি এমন সাদা কেন দেখাচ্ছে? তখন শাম জবাব দিলেন, হে আল্লাহ তাআলার নবী, আমি জানতাম রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আগমন করবেন। কবরে বসে আপনার আওয়াজ শুনতে পেয়ে আমি মনে করেছি কিয়ামত আসন্ন হয়ে গেছে, তাই আপনার আগমন হয়েছে এবং সেই কারণে হাসরের ময়দানের হিসাবের ভয়ে আমার চুলদারি এমন সাদা হয়ে গেছে। হজরত শামাউন আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, শাম, তুমি কি বলতে পারবে তোমার মৃত্যু কতকাল পূর্বে হয়েছে? শাম বলল, 10,000 বছর পূর্বে আমি এই নশ্বর জগৎ ত্যাগ করেছিলাম। হজরত শামাউন আলাইহিসসালাম বললেন, তোমার যদি এখন এই দুনিয়াতে আবার অবস্থান করার ইচ্ছা থাকে তাহলে বলো। হজরত ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে সেই ব্যবস্থা করে দেবেন। শাম বলল, আমি তা চাই না। দুনিয়া যখন কোনো স্থায়ী নিবাস নয়, 2 দিন পরে হলেও এই স্থান আমাকে ত্যাগ করতে হবে, তাহলে আর এখানে কিছুদিনের জন্য অবস্থান করে কি লাভ? তার চেয়ে আপনি আমার জন্য দোয়া করুন যাতে মহান আল্লাহ তাআলার রহমত আমার উপর স্থায়ীভাবে বহাল থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর শাম পুনরায় তার কবরে চলে গেল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় কবরটি যেমন ছিল তেমনটি হয়ে গেল। এই ঘটনায় নসিবিন শহরের বাদশাহ এবং তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করে একযোগে সবাই হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনে সত্য ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।